এবার গুণের ক্ষেত্রে এবার যোগ আগে ছিল যোগের ক্ষেত্রে তাহলে এখানে গুণ চিহ্ন আছে, তাই না? এবার আমি যদি 3 এর সাথে 4 গুণ করি কত আসবে? 3 এর সঙ্গে 4 গুণ করলে 12 আসবে। আচ্ছা আমি যদি 4 এর সঙ্গে 3 গুণ করি কত আসবে? সেক্ষেত্রে 12 আসবে। তাহলে দেখো এটার রেজাল্ট কত আসলো? এটার রেজাল্ট কত আসলো? দেখো আমরা সবাই এটা করে ছেড়ে দেবো। কি বলতে মুক্তির এখন বয়স 1 বছর, 4 বছর পরে মুক্তির বয়স হবে 1.5 বছর। আচ্ছা তোমার বয়স যদি এখন 10 বছর হয় তাহলে 4 বছর পরে তোমার বয়স কত হবে? 14 বছর। তোমার বয়স যদি এখন 5 বছর হয় 4 বছর পরে তোমার বয়স কত হবে? কিভাবে পাচ্ছ? তোমার বয়স এখন 5, 4 বছর পরে কি যোগ করবে? ভেরি গুড। অর্থাৎ 4 যোগ করলে কত হলো? 9 বছর। এবার এখানে বলতে দেখো মুক্তির এখন বয়স কত বছর? 1 বছর। 4 বছর পরে মুক্তির বয়স হবে 1.5 বছর। তার মানে হ্যালো এভরিওয়ান, আই এম শাহানুর আলম। আমি আসছি আজকে আলিপুরদুয়ারের একটি গভর্নমেন্ট স্কুলে। এখানে আমি ট্রেনি হিসাবে কাজ করছি। এখানে আমি আজকে ক্লাস 6 এর ম্যাথ করাবো। তো আমি ভাবলাম যে তোমাদেরও আমি এই ক্লাসটা শেয়ার করি, তাই এই ব্যবস্থা। ঠিক আছে, তো আমি ক্লাস 6 এর ম্যাথ আজকে করাবো। তোমাদের জন্য কি স্টার্ট করেছি? চ্যাপ্টারটার নাম কি? আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করেছি ক্লাস 6 এ তার নাম হচ্ছে বীজগাণিতিক চলরাশির ধারণা। বীজগাণিতিক চলরাশির ধারণা। আচ্ছা, এর আগের দিন একটা ক্লাস করেছি আমরা বীজগাণিতিক চলরাশির ধারণার পর যে আমরা শিখেছিলাম সেগুলো হচ্ছে সংখ্যামালায় প্রকাশ করা ছিল, যেমন x+2 এটাকে আমরা ভাষায় প্রকাশ করানো শিখেছিলাম। কি যেন বলা হয়? x ও 2 এর যোগফল। ভেরি গুড, যোগফল। ঠিক আছে, আচ্ছা। তারপর আমরা এইরকম যদি লিখি যে x, এটাকে কি বলা হয়? গ্রেটার দেন। ভেরি গুড, গ্রেটার দেন। আমি লিখলাম 8। আচ্ছা, এটাকে যদি আমরা ভাষায় প্রকাশ করি তাহলে কি লিখবো? থেকে বড়। আচ্ছা, ভেরি গুড। তাহলে এটাকে যদি আমরা ভাষায় প্রকাশ করি তাহলে কি লিখবো? p7 এর থেকে বড় নয়। ভেরি গুড। এই জিনিসগুলো আমরা এর আগের দিনে শিখেছিলাম, তাই না? এরপর তোমাদের যদি ভাষায় লেখা থাকে বীজগাণিতিক সংখ্যামালায়, অর্থাৎ এরপর তোমরা দেখো কোষে দেখি 5.2, কোষে দেখি 5.2 দেখো সবাই বইয়ে, পেজ নম্বর 71। বলো সবাই 71 বলছো? আচ্ছা, 71-এর দেখো একের যে অঙ্কগুলো আছে, নিচের সংখ্যামালাগুলি কথায় লিখি। নিচের সংখ্যামালাগুলি কথায় লিখি। দেখো বি নম্বর যে অঙ্কটা আছে, বি নম্বর, ঠিক আছে। দেখো এ নম্বর যে অঙ্কটা আছে কি আছে? 10a আছে। এটাকে কথায় লিখবে, কি লিখবে? এ এর সঙ্গে গুণফল। 10 ও এর গুণফল, ও এর গুণফল। বোঝা গেল? এক এক করে আমি কোশ্চেন ধরবো। হ্যাঁ, এবার বি নম্বর যে অঙ্কটা আছে, বি নম্বর বল, বি নম্বর কিভাবে লিখবি? এখানে আছে a প্লাস বি, তাহলে এটাকে কথায় কিভাবে লিখবি? বলো। ভেরি গুড, এই তো এ ও বি এর যোগফল। হ্যাঁ, বসো, যোগফল। ঠিক আছে, আচ্ছা, যাকে ধরবো শেষে বলবি। হ্যাঁ, আচ্ছা, এগুলো তো হয়েছে। এবার দেখো আমি যদি এরকম লিখি যে পি, নিচে লিখলাম 3 - 4 আছে, এটাকে দেখো ভাষায় লিখবো। কিভাবে লিখবো? প্রথমে পি ও না, এটাকে এইভাবে লিখবো। দেখো প্রথমে এটাকে লিখবো, প্রথমে পি কে 3 দিয়ে ভাগ করে, 3 দিয়ে ভাগ করলাম। ওকে, ভাগ করলাম, কমা, তারপর ওই ভাগফলের থেকে হবে এবার কিন্তু এখানে। হ্যাঁ, ভাগফলের
থেকে 4 বিয়োগ করলাম। ওকে, বিয়োগ করলাম। আচ্ছা, এবার আমি এখানে বোর্ডে একজনকে ডাকবো, এটা বুঝতে পারলে সবাই? বুঝতে পারলে? হ্যাঁ, দেখো এবার দেখো যে এফ নম্বর যে অঙ্কটা আছে, আমি লিখলাম এখানে এফ নম্বরটার অঙ্কটার এখানে লিখলাম 3x - 7 ইকুয়াল, তুমি সুপ্রিয়া আসো, তুমি এটাকে ভাষায় লিখবে। দেখো প্রথমে ঠিক আছে, লেখো x এর সাথে গুণ করলাম। হ্যাঁ, বেশ, তারপর দুটো হচ্ছে। গুণফলের থেকে দেখো দেখো বিয়োগ করলাম। এই তো দাও, ভেরি গুড, খুব সুন্দর, খুব সুন্দর করেছো। তাহলে কি করলাম সবাই দেখো, প্রথমে 3, এই যে এখানে 3 আছে, 3কে কত দিয়ে গুণ করেছি? কি দিয়ে গুণ করেছি? x দিয়ে গুণ করেছি। ওকে, তারপর ওই গুণফলের থেকে, এই যে গুণফলটা আসলো, এই গুণফলের থেকে কত মাইনাস করেছি? 7 মাইনাস করেছি। বোঝা গেল? তুমি কি ভয় পেয়েছো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই বুঝছো? হ্যাঁ, এটা গেল। তাহলে এগুলো তোমরা এখন পারবে তো? তোমাকে বীজগাণিতিক সংখ্যামালা তোমাকে দিয়ে দিল, তোমাকে সেটাকে ভাষায় প্রকাশ করতে বললো, তোমরা এগুলো এবার পারবে, তাই তো? এবার আমি আরেকজনকে ডাকবো, B8 থেকে। এবার আমি আরেকজনকে ডাকবো, দেখো এবার দেখো 2-এর দাগের, এবার দেখো 2-এর দাগের H নম্বর অঙ্কটা কি বলছে? x এর 3 গুণের থেকে 8 বিয়োগ। ঠিক আছে, এটাকে চিহ্ন এবং প্রতীক দ্বারা প্রকাশ করতে বলছে। দেখো কি করতে বলছে? চিহ্ন ও প্রতীক দ্বারা প্রকাশ করতে বলছে। চিহ্ন বলতে যে যেগুলো প্লাস, মাইনাস, ভাগ, আর প্রতীক বলতে গ্রেটার দ্যান, লেস দ্যান, নট গ্রেটার দ্যান, এগুলোকে বলা হয় প্রতীক, আর এগুলোকে বলা হয় চিহ্ন। তো এই জিনিসগুলো দিয়ে এটাকে প্রকাশ করতে হবে, মানে x এর 3 গুণের থেকে 8 বিয়োগ, এটাকে প্রকাশ করবে। ওকে, ঠিক আছে, আসো, তুমি আসো। ওইদিকে আসো। এই তো, ভেরি গুড, এই যে হয়ে গেল, কত সুন্দর। বোঝা গেল? x এর 3 গুণের থেকে, x এর 3 গুণ প্রথমে করতে হবে, x এর সঙ্গে কি গুণ করতে হবে? 3। তাহলে x এর সঙ্গে যদি আমি 3 গুণ করি তাহলে কি হয়ে যাবে? 3x। বোঝা গেল? x এর সঙ্গে আমি যদি 3 গুণ করি তাহলে হয়ে যাবে 3x। x এর সঙ্গে 3 গুণ করলে হয়ে যাবে 3x। তাহলে হয়ে গেল 3x। এবার x এর 3 গুণের থেকে কত বিয়োগ করতে বলছে? তাহলে বিয়োগ 8। বোঝা গেল? আচ্ছা, এই পর্যন্ত তাহলে আমাদের
ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো এফ নাম্বার বলছে এক্সকে 8 দিয়ে ভাগ, এক্সকে 8 দিয়ে ভাগ, ওকে, এক্সকে 8 দিয়ে ভাগ, এক্সকে 8 দিয়ে ভাগ। উপরে লিখে বলছি না, আর একটু নিচে লিখতে লাগতো। হ্যাঁ বেশ, এই তো কত সুন্দর হয়ে গেল, এক্স ভাগ 8, বুঝা গেল? হ্যাঁ, তাহলে এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল, 1-এর দাগের অঙ্কগুলো এবং 2-এর দাগের অঙ্কগুলো, বাকিগুলো হোমওয়ার্ক থাকবে। দেখো সোজা সোজা পারবে সবাই। দেখো 1-এর 2-এর দাগের অঙ্কগুলো কোনো অসুবিধা আছে সবার? লাউডে বলো, আছে অসুবিধা কারো 1-এর এবং 2-এর অঙ্ক? হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে বিনিময় নিয়ম। ওকে, যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম, যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম। ওকে, সবাই দেখো, আমি যদি 2-এর সঙ্গে 3 যোগ করি, আমি যদি 2-এর সঙ্গে 3 প্লাস করি, তাহলে কত আসবে? 5 আসবে। আমি যদি এটাকে চেঞ্জ করি, অল্টারনেট করি, অর্থাৎ 3টাকে এখানে নেই, 2টাকে এখানে নিই, দেখো 3 এখানে নিলাম, 2টাকে পরে নিলাম, তাহলেও প্লাস করলে কত আসবে? 5 আসলো। দুইটারই রেজাল্ট কি সেম আসলো? তাহলে আমরা বলতে পারি এই জিনিসটা আর এই জিনিসটা সমান। তাহলে আমরা লিখব 2 + 3 = 2। ভেরি গুড, বোঝা গেল? এবার তাহলে আমরা এইটা লিখতে পারি, দেখো তো এইটা লিখতে পারি, x + y = y + x, লেখা যায়? হ্যাঁ, x + y করি, যে রেজাল্টটা আসবে, আমি যদি ওয়াইটাকে সামনে এবং এক্সটাকে পরে নিয়ে যাই, তারপর যদি আমি প্লাস করি, যে রেজাল্টটা আসবে দুইটাই কি হবে? সেম আসবে, সমান আসবে, ইকুয়াল আসবে। তাই মাঝখানে ইকুয়াল দিতে পারি। ওকে, বোঝা গেল সবার? এটাকেই বলা হয় যোগের কি নিয়ম? বিনিময় নিয়ম। যোগের বিনিময় নিয়ম। ক্লিয়ার সবাই? তাহলে সবার এখানে লিখে নাও যে যোগের বিনিময় নিয়ম, তারপর নিচে লিখবে এই জিনিসটা লিখে নাও, x + y = y + x। ঠিক আছে, এটা হলো যোগের বিনিময় নিয়ম। ওকে, দেখো গুণের ক্ষেত্রে, দেখো যোগ আগে ছিল যোগের ক্ষেত্রে, তাহলে এখানে গুণ চিহ্ন আসবে, তাই না? দেখো আমি যদি 3-এর সাথে 4 গুণ করি, কত আসবে? 3-এর সঙ্গে 4 গুণ করলে 12 আসবে। আচ্ছা, আমি যদি 4-এর সঙ্গে 3 গুণ করি, কত আসবে? সেক্ষেত্রেও 12 আসবে। তাহলে দেখো এইটার রেজাল্টও কত আসলো? এইটার রেজাল্টও কত আসলো? 12। তাহলে আমরা বলতে পারি এই জিনিসটা আর এই জিনিসটা সমান। তাহলে আমরা বলতে পারি যে 3 + 4 = 4, সরি, দেখো তাহলে আমরা বলতে পারি যে 3 × 4 = 4 × 3 বলতে পারি। তাহলে দেখো এইটা কি বলা যাবে যে x × y = y × x, বলা যাবে। এটাকেই বলা হয় গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম। এটা কি? গুণের বিনিময় নিয়ম। ওকে, আর একটা জিনিস পড়বো আমরা, বিচ্ছেদ নিয়ম। ওকে, একটা জিনিস পড়বো, বিচ্ছেদ নিয়ম। বিচ্ছেদ নিয়ম, x এখানে লিখলাম y প্লাস এখানে লিখলাম z। ওকে, এই জিনিসটা ইকুয়াল হবে x × y প্লাস x × z এর ইকুয়াল হবে। বোঝা গেল? আমি লিখলাম x, ব্র্যাকেটে লিখলাম y + z ইকুয়াল, এই জিনিসটা x × y প্লাস x × z এর ইকুয়াল হবে। কিভাবে? দেখো আমরা যদি x এর জায়গায় 2 নেই এবং y এর জায়গায়
3 নেই, প্লাস জেটের জায়গায় 1 নিলাম, বোঝা গেল? নিলাম। আর এইদিকে তাহলে এইটা যদি আমরা সলভ করি, দেখো এইটা যদি আমরা সলভ করি তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, 2 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? 2 এর সঙ্গে 3 যদি মাল্টিপ্লাই করো কত হবে বলো তো? 2 এর সঙ্গে 3 6, তাহলে 6 লিখলাম, তারপর প্লাস দিলাম, এই প্লাসটা বসলো, তারপর 2 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে কত আসবে? 2। এই জিনিসগুলো তো করানো হয়েছে তোমাদের। তাহলে 6 আর 2 যোগ করলে কত হবে? 8। বুঝে গেল? 6 আর 2 যোগ করলে 8 হবে। এবার তোমরা যদি এক্স এর জায়গায় আমরা কি নিয়েছি? 2, ওয়াই এর জায়গায় 3, জেড এর জায়গায় 1, তাহলে এখানে বসাও, এক্স এর জায়গায় বসাবো 2 মাল্টিপ্লাই ওয়াই এর জায়গায় 3 প্লাস এক্স এর জায়গায় 2 আর জেড এর জায়গায় 1। তাহলে করো সলভ এটা। 2 মাল্টিপ্লাই 3 কত হবে? 6। তোমরা তো জানো এটা বদমাশ নিয়মে করানো হয়েছে এগুলো। আচ্ছা, 2 মাল্টিপ্লাই 3 6, আর 2 মাল্টিপ্লাই 1 কত হবে? 2 মাল্টিপ্লাই 1 কত হয়? প্লাস 2 হলো। তাহলে 6 প্লাস 2 কত হবে? 8 হলো। দেখো এই 2 এর সঙ্গে 3 প্লাস 1 করলে যে কি রেজাল্ট আসলো? 8। তারপর 2 মাল্টিপ্লাই 3 প্লাস 2 মাল্টিপ্লাই 1 করলে কি রেজাল্ট আসলো? 8। তাহলে এই জিনিসটা ইকুয়াল, এই জিনিসটা বলতে পারি? বলো সবাই, এই জিনিসটা ইকুয়াল, এই জিনিসটা বলতে পারি? বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে এক্স মাল্টিপ্লাই এক্স ব্র্যাকেটে ওয়াই প্লাস জেড ইকুয়াল এক্স মাল্টিপ্লাই ওয়াই প্লাস এক্স মাল্টিপ্লাই জেড। এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম। কি নিয়ম? আরো এবার আমি তোমাদের একটা মিলামিলি আর ডান পক্ষ এবং বাম পক্ষ মেলানোর একটা ছক দেবো। ওকে, একজনকে ডাকবো, সে মিলাই দেবে। বোঝা গেল? বিচ্ছেদ নিয়ম। হ্যাঁ, এটা এখানে অ্যারো দিয়ে দাও। বেশ, তারপরে হ্যাঁ, যে নাও নাও। না, কোনো ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই, করো। হ্যাঁ, ভয়ের কিছু নেই, করো। বেশ, সবাই বলো ঠিক আছে? এটা সবাই বলো ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে ঠিক আছে সবার ক্লিয়ার? দেখো এটা কি গুণের, আমরা করালাম না গুণের বিনিময়ের ক্ষেত্রে এম মাল্টিপ্লাই যদি এন করি, এনটা যদি এখানে নিয়ে যাই, এমটা যদি এখানে নিয়ে আসি, তাহলে কি হবে? ইকুয়াল হবে। তাহলে এটা কি নিয়ম? গুণের বিনিময় নিয়ম। আর হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল, যদি ওয়াই প্লাস এক্স লিখি, যদি অল্টারনেট করি তাহলে ইকুয়াল হয়, তাই তো? এটাকে কি বলা হয়? যোগের বিনিময় নিয়ম। আর এইটা পি মাল্টিপ্লাই এম প্লাস এন ইকুয়াল পি মাল্টিপ্লাই এম, অর্থাৎ পি এর সঙ্গে প্রথমে এম মাল্টিপ্লাই করব, তারপর প্লাস দিয়ে পি এর সঙ্গে এন মাল্টিপ্লাই করব। তাহলে এটাকে বলা হবে কি নিয়ম? বিচ্ছেদ নিয়ম। ক্লিয়ার সবার? ভয় পাচ্ছ কেন? কত সোজা। তুমি বুঝছো? হ্যাঁ, আচ্ছা। এবার দেখো 5-এর দাগের অঙ্কগুলো। 5-এর এ দাগ বলছে, কি বলছে বলো তো? মুক্তির এখন বয়স x বছর। দেখো 5-এর এ দাগ, মুক্তির এখন বয়স x বছর, 4 বছর পরে মুক্তির বয়স হবে ড্যাশ বছর। 5-এর এ দাগের অঙ্ক। দেখো 5-এর এ, আজকে এই অঙ্কটা করেই ছেড়ে দেবো। ওকে, বলছে মুক্তির এখন বয়স x বছর। মুক্তির এখন বয়স x বছর, 4 বছর পরে মুক্তির বয়স হবে 4x বছর। ওকে, 4 বছর পরে মুক্তির বয়স হবে সমান সমান ড্যাশ বছর। দেখো অঙ্কটা সবাই এটা করে ছেড়ে দেবো। ওকে, কি বলছে? মুক্তির এখন বয়স x বছর, 4 বছর পরে মুক্তির বয়স হবে ড্যাশ বছর।
আচ্ছা তোমার বয়স যদি এখন 10 বছর হয় তাহলে 4 বছর পরে তোমার বয়স কত হবে? 14 বছর। তোমার বয়স যদি এখন 5 বছর হয় 4 বছর পরে তোমার বয়স কত হবে? কিভাবে পাচ্ছ? তোমার বয়স যখন 5, 4 বছর পরে কি যোগ করে? ভেরি গুড। অর্থাৎ 4 যোগ করলাম, কত হলো? 9 বছর। এবার এখানে বলছে দেখো মুক্তির এখন বয়স কত বছর? 1 বছর। 4 বছর পরে মুক্তির বয়স হবে ড্যাশ বছর, তার মানে ভালো করে বলো কি করছি আমরা? হ্যাঁ, x যোগ 4, এত বছর, তাই তো? হ্যাঁ, তাহলে মুক্তির এখন বয়স হচ্ছে x বছর। 4 বছর পরে মুক্তির বয়স হবে, অর্থাৎ 4টা আমরা কি করব? যোগ করব। তাহলে হয়ে যাবে মুক্তির বয়স x প্লাস 4 বছর। বোঝা গেল? আমি যদি এবার এখানে বলি যে সুস্মিতার এখন বয়স হচ্ছে y বছর। 5 বছর পরে সুস্মিতার বয়স কত হবে? y প্লাস 5 বছর। ভেরি গুড। শোনো, তুমি শোনো, রোমিওলের এখন বয়স হচ্ছে x বছর। 7 বছর পরে রোমিওলের বয়স কত হবে? x যোগ 7 বছর। ভেরি গুড। বোঝা গেল? তাহলে সবার ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা কথা শোনো, আমি যদি বলি সুস্মিতার এখন বয়স x বছর, এবার সুস্মিতার বয়স 5 বছর পরে কত হবে? x প্লাস 5। ভেরি গুড। তাহলে আজকে এই পর্যন্ত। ঠিক আছে, যাও।